কিন্তু ঝিলম তো কোমায় আছে। তার অবস্থা তো ভালো নয় প্রিয়ম, সে বাঁচতেও পারে মরতেও পারে। তাহলে এইসব কথা কেন উঠছে, কেন বলছো তুমি? কি চাইছো বলো তো প্রিয়ম? চাইছে একটা জিনিস জানতে। এই সেটা? মা বলো। এই জুতো তো আমার দিদিকে কেউ কিনে দিয়েছে, কেউ না কেউ আমার দিদির কেবিনে পৌঁছেও দিয়েছে, কিন্তু কেন, কিসের জন্য, কি উদ্দেশ্যে? তোমার কথা না আমি কিচ্ছু বুঝতে পারছি না। না বোঝার তো কোনো কারণ নেই সঞ্চিতা। আমার দিদি তো নিজে গিয়ে কোনো শপিং মল বা কোনো দোকান থেকে কিনবে না। নিশ্চয়ই আমার দিদিকে কেউ জুতোটা কিনে দিয়েছে, তার কাছে পৌঁছেও দিয়েছে। আমার দিদিকে জুতোটা পরানো হয়েছে, দিদি জুতোটা পরেওছে। তাহলে কি দিদি জুতোটা পরে হেঁটেছিল? দিদি কি হাঁটতে পারে? সে কি সুস্থ? কিন্তু ডক্টর তো বলছে সে অসুস্থ। ঠিক তাই। মা, মা আপনি কি কিছু জানেন? তুমি ঠিক করে বিহেভ করো প্রিয়ম। প্রত্যেকটা দিন তুমি আমাকে জেরা করছো। কি বলতে চাইছো কি তুমি আমাকে? বলতে চাইছি এটাই যে মা এমন নয় তো সুভাষ ব্যানার্জিকে শিক্ষা দেওয়ার জন্য শালঙ্কারা ব্যানার্জি এমন কোন স্টেপ নিল যেটা তার পরিবারের জন্য ক্ষতিকারক হতে পারে, তার পরিবারের পক্ষে বিপজ্জনক হতে পারে? ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট প্রিয়ম। তুমি আমার দিকে আঙুল তুলছো। তুমি আমাকে বোঝাচ্ছ আমার পরিবারের জন্য কোনটা বিপজ্জনক আর কোনটা বিপজ্জনক নয়। তুমি আমাকে বোঝাচ্ছ যখন ওরা আমার সম্পত্তি সব গ্রাস করে নিয়েছিল তখন তুমি কোথায় ছিলে? তখন তোমার মনে হয়নি সেটা বিপজ্জনক? যখন বাড়ির প্রত্যেকটা লোক আমার সঙ্গে আমি যেন কাজের লোক এরকম বিহেভ করেছে তখন তুমি কোথায় ছিলে? তোমার মনে হয়নি সেটা বিপজ্জনক? আমি শালঙ্কারা ব্যানার্জি, শাড়ি ইন্ডাস্ট্রির কুইন। আমি রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে শাড়ি যখন আমি বিক্রি করেছি তখন তুমি কোথায় ছিলে? তোমার মনে হয়নি যে সেটা বিপজ্জনক হতে পারে? মা আমি মানছি সুভাষ ব্যানার্জি অন্যায় করেছে, কিন্তু সেটা আপনাকে মানায় না। তুমি কি বলতে চাইছো বৌদি? আমার মাম্মি অন্যায় করেছে? কোন অন্যায়টা করেছে মাম্মি? না সঞ্চিতা, আমি শুধু জিজ্ঞাসা করছি উনি কোনো অন্যায় করেছেন কিনা। স্টপ ইট! তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ডোন্ট ক্রস ইওর লিমিট। কি হয়েছে দোয়েল? ক্ষমা করে দাও মামুনি, আমার বাপি ভুল করেছে। তুমি তুমি ক্ষমা করে দাও প্লিজ। আমার বাপিকে কেউ মেরেছে, জয় ভান্ডারীকেও কেউ মেরেছে। তার মানে কোনো একজন তো আছে যে যে আমাদের শত্রু। তুমি বলো না মামুনি, আইসিসিউতে কি করে ওই জুতোটা এলো? বলো না মামুনি, সত্যি কথা বলো না। কেউ আমার বাপির ক্ষতি করতে চাইছে না তো? স্টপ ইট! প্লিজ স্টপ দিস ননসেন্স। তোমরা সবাই কি শুরু করেছো? কি শুরু করেছো প্রিয়ম? প্রিয়ম যাও, যাও তুমি এখান থেকে। তুমি তোমার কাজে মন দাও, তোমার ক্যারিয়ারে মন দাও। আমাদের এই শাশুড়ি বৌমার সম্পর্ককে তুমি এভাবে বিষিয়ে দিও না। তুমি আমাকে মা ডাকো, আমি তোমাকে আমার মেয়ের মতো দেখি। জানি মা, কিন্তু একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে, আপনিও এই বাড়ির বউ আর আমিও এই বাড়ির বউ।
আমি এই পরিবারটাকে, এই সংসারটাকে, এই ঘরটাকে বাঁচাতে চাইছি। আর আপনি Shut up! Just keep your mouth shut. আমার এই পরিবারের জন্য, আমার এই পরিবারের জন্য আমি ঠিক কি করতে চাইছি সেটা তুমি বুঝতে পারবে না প্রিয়, সেটা তুমি বুঝতে পারবে না। আমি কিছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, সমস্ত কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। জয়, এরকম চলতে থাকলে কিন্তু ঘোর বিপদ। তুমিও ফাঁসবে, আমিও ফাঁসবো, আমরা দুজনেই মরবো। কিন্তু আপনি কি করতে চাইছেনটা কি? কি করতে চাইছেন? মেরে দি? কি? হ্যাঁ, ঝিলামকে মেরে দি। আরে আরে কি করে মারবেন? ও তো হসপিটালে। তাতে কি হয়েছে? 4-5টা গুন্ডা যাবে, ওখান থেকে তুলে কুপিয়ে মেরে দিয়ে আসবে। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের নাম চলে আসবে। না 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 না, নাম আসবে না। না তোমার নাম আসবে, না আমার নাম আসবে। আচ্ছা দেখো জয়, তোমাকে কেউ মারছে, আমাকেও কিন্তু সেই মারছে। And I am sure যে ওটা ঝিলম গাঙ্গুলি। তুমি ঝিলমকে দেখেছো, আমিও ঝিলমকে দেখেছি। শুধু আমরা প্রুভ করতে পারছি না যে ঝিলম সুস্থ। ডক্টর বলছে ঝিলম কোমায় আছে। দিস ইজ কোয়াইট মিস্টিরিয়াস, ইউ নো। কুল ডাউন সুভাষ জি, কুল ডাউন। মাথা ঠান্ডা রাখুন। এটা আপনি ঠিকই বলেছেন। কোমায় যখন আছে তখন বেঁচে থেকে কি লাভ? কারণ এটারও তো কোনো গ্যারান্টি নেই যে কোমা থেকে বেরিয়ে এসে সে আবার সুস্থ জীবনযাপন করতে পারবে। আর কি হতে পারছে বলুন? মেরে দি, হ্যাঁ মেরে দি। এ কি? ওরা কারা? প্রত্যেকের হাতে তো সোট রয়েছে। হ্যালো, আপনি কোথায়? না না, হসপিটালে 4 জন গুন্ডা ঢুকেছে এবং প্রত্যেকের হাতে সোট রয়েছে। আমার কিন্তু সন্দেহ হচ্ছে যে ওরা ঝিলাম গাঙ্গুলির কেবিনের দিকেই যাবে। কি করব এখন? ওরা কিন্তু লিফটের দিকে এগোচ্ছে। কি করব? ছিলাম কোথায়? কোথায় ছিলাম? হ্যালো, খবর? পেশেন্ট নেই এখানে স্যার। পেশেন্ট নেই মানে? আরে খোঁজ খোঁজ, পেশেন্টকে খোঁজ, পুরো হসপিটাল খোঁজ, খুঁজে বার কর আর মেরে দে ওকে, মেরে দে। ওকে স্যার। এই চল সবাই চল। এ কি, আপনারা ভিতরে কি করছিলেন? এই চল চল চল, দাঁড়া দাঁড়া।
দাঁড়াও। ভাই এদিকে নেই, ওদিকে চল। চ। খেলা জমে গেছে। তুমি পারবে না, পারবে না তুমি সুভাষ। এত সহজ নয় সবকিছু। তুমি যা চাইছো সেটা তুমি পাবে না। ঝিলাম গাঙ্গুলিকে মারা যাবে না, কারণ ঝিলাম হলো তোমাদের ভয়, তোমাদের টেনশন। ঝিলাম মানে God bless you, my dear. God bless. ম্যাডাম, ইনি ওকে আইসিসিউতে নিয়ে যাও, খুব সাবধানে। হ্যাঁ, ঠিক আছে। পাওয়া গেল না, কিছুতেই পাওয়া গেল না, কিছুতেই পেল না। আর ওই লোকগুলো হসপিটাল তন্ন তন্ন করে খুঁজেছে। আরে কোথায় গেল? তাহলে কোথায় গেল? তার মানে কি ওরা খবর পাচ্ছে, এইখান থেকে কেউ খবর দিচ্ছে আর ওইখান থেকে কেউ সরিয়ে নিচ্ছে। কে? তার মানে ঝিলামকে কেউ সরিয়েছে। কে সে? তিনজন হতে পারে। হয় ঝিলাম সুস্থ, না হয় প্রিয়ম পেছন থেকে কিছু একটা করছে, আর না হয় রিক্সেন, আর না হয় কে? সবার উপরে আমি সন্দেহ করছি ওই শালঙ্করা ব্যানার্জি। উড়িয়ে দেব, আজ রাতেই ওকে উড়িয়ে দেব ঘরের মধ্যে। হ্যালো, কি বলছো? কি অসম্ভব, ইম্পসিবল। কি হয়েছে কি মা? ফিন্যান্সিয়াররা সব পয়সা ফেরত চাইছে। ওরা বলছে আমাদের সাথে বিজনেসটা করবে না। সে কি? কিন্তু কেন? ওই যে ওরা খবরটা পেয়ে গেছে জানিস, যে আমাদের বড় অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। তোর বাবাকে পই পই করে বলেছিলাম ওদেরকে জানিয়ে দিতে, এটা নিয়ে বাড়াবাড়ি না করতে। তোর বাবা কারোর কথা শুনে পুরনো স্টাফগুলোকে ছাড়িয়ে দিল, নিজে সব ডিসিশন নিতে শুরু করলো। বিজনেসটা একেবারে বোঝে না, মাথা মোটা লোক কোথাকার। আচ্ছা মা, তুমি মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ মা, একটা কথা বলবো। কি বলছি, একবার তুমি মামুনিকে জিজ্ঞেস করবে। আমি দিদিকে জিজ্ঞেস করবো? হ্যাঁ। আর তোর কি মনে হয় দিদি আমায় হেল্প করবে? হ্যাঁ করবে মা, বিশ্বাস করো, মামুনি হেল্প করবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। দিদি, দিদি। মাম্মি বাড়িতে নেই। কি হয়েছে? কোথায় গেছে জানি না। ফোন কর তো একটা। দাঁড়াও।
ধরছে না মাম্মি, ফোনটা ধরছে না। হ্যাঁ, ফোনটা ধরবে কেন? বিপদের দিনে ফোনটা ধরবে কেন? বিপদটা কি জানতে পারি? বাবা, রং পাল্টে চলে এলে? হ্যাঁ, পার্টি আছে, নতুন প্রোডাক্ট লঞ্চ, ওখানে সব নাচ গান হবে। আচ্ছা, জানতে পারি বিপদটা ঠিক কি? ফিনান্সাররা না সব পয়সা ফেরত চেয়েছে জানো। তোমার কাকাই অনেক চড়া সুদে ওদের কাছ থেকে টাকা তুলেছে। সব সব শেষ হয়ে যাবে। আমার মাথায় কিছু আসছে না জানো, সব শেষ হয়ে যাবে গো। কিচ্ছু শেষ হবে না। শালঙ্কারা ব্যানার্জির স্বপ্নে শিলা টেক্সটাইল কিছুতেই শেষ হবে না, কোনোভাবেই না। সেটাকে বাঁচিয়ে রাখবো আমি। এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব। একটা দায়িত্ব থেকেও প্রিয়ম ব্যানার্জি মুখ ফিরিয়ে নেবে না। সঞ্জিতার বিয়ে থেকে শুরু করে এই কোম্পানি বাঁচিয়ে রাখা সমস্ত কিছু। হ্যালো, প্রিয়ম ব্যানার্জি, সুভাষ ব্যানার্জিকে রক্ষা করার চেষ্টা করো না। আপনি কে বলছেন? তোমার শুভাকাঙ্ক্ষী। খুব খারাপ মানুষ ওই সুভাষ ব্যানার্জি। অনেক মানুষের উপর অত্যাচার করেছেন। ওনাকে রক্ষা করার চেষ্টা করো না প্রিয়ম। হু আর ইউ? কে আপনি? সাহস থাকলে সামনে আসুন, সামনে আসুন। ক্যারিয়ারে মন দাও। এখনো বলছি, সুভাষ ব্যানার্জির সামনে থেকে সরে যাও। সামনে প্রাচীর হওয়ার চেষ্টা করো না, বিপদে পড়ে যাবে। থ্রেট করছেন আমায়? এই পরিবার আমার, আরশি ব্যানার্জি আমার খুড়শাশুড়ি, সুভাষ ব্যানার্জি আমার খুড়শ্বশুর। এরা সবাই আমার নিজের লোক। আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, এদের আমি ক্ষতি হতে দেব না। বাঁচাতে পারবে না সুভাষ ব্যানার্জিকে। সুভাষ ব্যানার্জিকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই। কে আপনি? হ্যালো, হ্যালো, কি বললো? থ্রেট করলো আমায়। কে? কি বললো? কি হলো প্রিয়ম, কথা বলছো না কেন? আরে বাবা, কি থ্রেট করলো? বলল সুভাষ ব্যানার্জির সামনে আমি যেন প্রাচীর হয়ে না দাঁড়াই। সুভাষ ব্যানার্জিকে কেউ বাঁচাতে পারবে না। এক্সকিউজ মি, ইয়েস। মিস্টার সুভাষ ব্যানার্জি, ওনাকে একবার ডাকুন। কেন, কি হয়েছে? ওনার নামে ওয়ারেন্ট আছে। ওনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কি
কিন্তু কেন? সেটা ওনাকে বলবো, ওনাকে ডাকুন। হ্যাঁ, কিন্তু কেন? আমার বাপি কি করেছে? ওনাকে ডাকতে বলেছি তো। মিস্টার ব্যানার্জি, মিস্টার ব্যানার্জি, মিস্টার ব্যানার্জি, মিস্টার ব্যানার্জি, মিস্টার ব্যানার্জি। কাউকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, সুভাষ ব্যানার্জি, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। আমার অপরাধ? আপনাদের বাড়ির পুজো মণ্ডপে ঝিলম গাঙ্গুলিকে অ্যাটেম্পট টু মার্ডারের চার্জে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। দেখুন অফিসার, আমি অসুস্থ। আমি এখন খুব অসুস্থ। আমাকে এইভাবে... আপনি যদি না যান তাহলে আপনাকে জোর করে নিয়ে যেতে বাধ্য হব। আইনের কাজে সাহায্য করুন, সহায়তা করুন প্লিজ। ওকে অফিসার। তাহলে সুভাষ, ধর্মের কল বাতাসে নড়ে। হ্যাঁ, বৌদি, এটা তো হবারই ছিল সুভাষ।